কর্মণ্যেবাধিকারস্তে ফলেষু কদাচন মা কর্ম ফলর হেতুর ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি। অর্জুন, কর্ম করে যাও, কর্মের ফলের আশা করো না। কর্ম করে যারা ফলের আশা করে তারা বড় বোকা। যোগস্থ করো কর্মাণি ফলং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ বা সিদ্ধ সমভূত সমত্বং যোগ উচ্যতে। তুমি যে কর্ম করবে, যে কর্মের ফলের আশা ত্যাগ করো। সমস্ত কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে বা পারবে না, এটাও যেন তুমি ত্যাগ করো মন থেকে। এটা ভগবান বলছেন অর্জুনকে। এবং কিন্তু আমাদের মানবের চরিত্র কি? চরিত্র হচ্ছে যে কর্ম করি, কর্মের ফলের আশাটা আমরা চিন্তা করি। এটাই হচ্ছে আমাদের সব থেকে দোষ। এবং এখানে একটি বাংলা সুন্দর একটা কবিতা আছে, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয়কীর্তি ধ্বজা ধরে আমরাও হব চিরবরণীয়। এই যে আমাদের যে মহাজ্ঞানীগণ যেভাবে কর্ম করে গেছে, সেইভাবে আমরাও এই সংসারে এসে যে ঈশ্বর আমাকে এনেছেন, যে সংসার মাঝে, সেই তারই মাঝে থেকে আমাকে নিষ্কামভাবে কিছু কর্ম করতে হবে, যে কর্মটার মাধ্যমে আমরা জীবজগতের পরম মঙ্গল করতে পারি। যেমন মহাজ্ঞানী একজনের নাম মনে পড়ে গেল, তার নাম হলো রাজা রামমোহন রায়। যিনি কি করেছিলেন? এই নারী জাতিকে বড় অপমান করা হতো। দেখা যেত সতী সাজাবার জন্য স্বামীর মৃত্যুর পর তাকে স্বামীর চিতায় তুলে দেওয়া হতো, তাকে অকাল মৃত্যু, যে তার স্বামীর চিতায় সতী সাজার ইচ্ছা নেই, তবু তাকে জোর করে ঢাক ঢোল পিটিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হতো। আজ শ্রদ্ধেয় রাজা রামমোহন রায়, তৎকালীন ভারতবর্ষের শাসনকর্তা লর্ড উইলিয়াম বেন্টিক, তাহার সহায়তায় এই প্রথা উচ্ছেদ করেছিলেন। তা সেই জন্য আমাদের মহাজ্ঞানী গণ যেভাবে কর্ম করেছেন ভারতবর্ষের পরম মঙ্গলের জন্য, তাদের পথ আমাদের অনুসরণ করতে হবে। এবং আমরা দেখতে পাই শ্রদ্ধেয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি কি কর্ম করেছিলেন? ফলের আশা নিয়ে কর্ম করি তো আমরা লেখাপড়া শিখি কেন? ভালো এডুকেটেড হব, এডুকেটেড হয়ে ভালো করে অর্থাৎ শিক্ষিত হব, হয়ে ভালো চাকরি করব, এই আশা নিয়ে আমরা উচ্চশিক্ষা লাভ করি। কিন্তু তিনি কি করলেন? ICS পাস করলেন, করার পর তিনি চাকরি খুঁজলেন না, তিনি ভারতবর্ষকে স্বাধীন করবেন। যে ইংরেজ আজকে এখানে শাসন করছে, যে চাষি ধান চাষ করবে, গম চাষ করবে, আলু চাষ করবে, পটল চাষ করবে, পাট চাষ করবে, কিন্তু আজকে সাহেবরা এসে, এদের নীলকর সাহেব বলা হতো, নীলকর, আর তার চাষিদের ওপর অত্যাচার করতো তাদের নীল চাষ করার জন্য। এখন আমাদের যে নীল, এটা তো জমিতে চাষ করার নীল না, এটা কেমিক্যাল। কিন্তু তৎকালীন এই চাষিদের ওপর অত্যাচার করত তৎকালীন সরকার ইংল্যান্ড থেকে এসে, যে আমাদের রাজ্যত করেছিল, আমাদের ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিল। কিন্তু এটা আমাদেরই দোষ। এসেছিল তারা ব্যবসা করতে মানদণ্ড নিয়ে, রাজদণ্ড হাতে নিল। সেই রাজদণ্ডটা নিল কি করে? কারণ এখানে আমাদের জন্য কারণ কি হলো? সিরাজদৌল্লা
স্বাধীন চেতা যে রাজা ছিল, মির্জাফরের বেঈমানিতে আজকে ইংরেজরা আমাদের শাসনভার গ্রহণ করলো। কেন? সিরাজদৌলার প্রধান সেনাপতি মির্জাফর সেদিনকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, নিশ্চেষ্ট হয়ে বসেছিলেন এবং তিনি প্রধান সেনাপতি হয়, অন্য সেনাপতিদের আদেশ না করলে তারা তো যুদ্ধ করবে না, তবুও অমর হয়ে আছে আজকে তারা কারা? মদনলাল, মীর মদন, হ্যাঁ, এরা যুদ্ধ করেছিল, প্রাণপণে চেষ্টা করেছিল। মীর মদন নাকি, এরা তো করেছিল চেষ্টা, যুদ্ধ। তা এখন ইতিহাস বলছে যে না, ওরা কামান ব্যবহার করেছিল বলে ভারতীয়রা হেরে গেছিলো যুদ্ধে। কিন্তু সব থেকে না, মির্জাফর যদি সেদিনকে মীর মদন মোহনলাল যেভাবে যুদ্ধ করেছিল, ভারতকে পরাধীন না হয়, কিন্তু ইংরেজদের হাতে শাসন ব্যবস্থা না যায়, সেই চিন্তাটা যদি আজকে মির্জাফর করতো, কিন্তু তিনি মসনদের লোভে, ওনাকে মসনদের লোভ দেখালো, সিরাজদৌলাকে মেরে উনি রাজা হবেন। এই যে মির্জাফরের আজকে বেঈমানিতে আমরা পরাধীন হয়ে গেলাম। এই যে ইংরেজদের অত্যাচারের কাহিনী কত তুলে ধরব। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ একটা জায়গার নাম, যেটা শাসন ব্যবস্থা ছিল পাঞ্জাবের তখন এল ডায়ার্স। আমরা যেমন সমবেত হয়ে হরিনাম সংকীর্তন গাই, হরিবাসর তৈরি করি, তারাও চারিদিকে ঘেরা একটিমাত্র দরজা, তারই মধ্যে বসে কি বয়স্ক ব্যক্তি যারা হয়তো মায়েরাও আছেন, বাবারাও আছেন, সব আলোচনা হচ্ছিল, রামায়ণ মহাভারতের কথা, ওখানে রামায়ণ পাঠ হচ্ছিল। এটা ভারতবর্ষের ট্র্যাডিশান ছিল, একসময় এই রামায়ণ মহাভারত পাঠ হতো। হ্যাঁ, তা আজকে কি হতো, তখন কোনো বাঙালিও না, আমরা ভারতীয়ই, বাঙালি বিশেষ করে, এরা তো একটু লোভী বেশি, এদের লোভ বিরাট, সাহেবদের তাবেদারি করত। এবং উইলিয়াম বেন্টিকের এই ভারতীয় নারী কটা ছিল জানো? 25 জন। এরা যে দালালি করে ওদের দিয়ে আসতো, তাহলে এরাই জানালো, সাহেব তোমাদের ওরা নিন্দে করছে। সাহেব তখন বললেন, এল ডায়ার্স বললেন, গুলি চালাও। তো এই গুলি চালিয়ে সেদিনকে কত নিরীহ মা বোনদের হত্যা করা হয়েছিল। এই যে অকথ্য অত্যাচার এদের, লর্ড ডালহৌসির সত্যবেলাপ নীতি, অপুত্রক অবস্থা যদি কোনো রাজা মারা যায়, তার সম্পত্তি কাদের হবে? ইংল্যান্ড সরকারের হবে, তাই তো। এই যে অকথ্য অত্যাচার, স্বামী তখন শ্রদ্ধেয়বান এই অবস্থা দেখে চাকরি খুঁজলেন না, তিনি বললেন, কি বললেন? ইউ গিভ মি ব্লাড, আই উইল বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। কিন্তু সেদিন দুঃখের কথা, স্বাধীনতা দিতে পারেনি প্রভু আমার সুভাষচন্দ্র। তবে ইংরেজদের একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যে আর বেশি দিন ওরা এখানে থাকতে পারবে না। তাই আমার সেই নেতাজির মুন্ড ছেদন করে ইংরেজদের দিতে পারলে প্রচুর টাকা উপঢৌকন দেবেন। কিন্তু আমরা এটাও জানি কি, তাতে অর্জুনকে বলেছে, অর্জুন, নিষ্কামভাবে যারা আমার জন্য কর্ম করে তাদেরকে আমি কি করি? রক্ষা করি। তাকে রক্ষাই করেছিলেন। রটে গেল প্লেন অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছে, কিন্তু আসলে না, তিনি জাপানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু জাপান তখন পরাধীন, সেখান থেকেও হয়তো সুভাষচন্দ্রকে নিয়ে আসতে পারত, কিন্তু না। এমিলি বলে মনে হয়, এমিলি ওনার কন্যার নাম সাধারণত জানি, ওনার স্ত্রীর নাম জানি না। ওনাকে বিয়ে করলেন জাপানি ভাষায় এক মহিলা। তারপরে এখন আমাদের দুটো উপায়ে নাগরিক অধিকার লাভ করা যায়। একটা হচ্ছে, যেমন দেখতে পাই আমরা বাংলাদেশ থেকে এসে কোনো হিন্দু বা মুসলমান ভাই, হিন্দু অথবা মুসলমান ভাইরা আসছে, ভারতবর্ষে ঢুকে পড়ছে এবং ভারতীয় কন্যাকে বিয়ে করলেন, উনি নাগরিক অধিকার পেয়ে গেলেন। সেদিনকে সুভাষচন্দ্রকে তাই করলো। এক জাপানি মহিলা তাকে বিয়ে করেছিল, এই বিবাহ সূত্রে নাগরিক অধিকার লাভ করেছিল বলেন
সেদিনকে জাপান থেকে আমার সুভাষচন্দ্রকে নিয়ে যেতে পারিনি ইংরেজরা। তা এই যে এনারা যেভাবে কর্ম করে গেছেন ভারতবর্ষের পরম উন্নতির জন্য, আমাদেরও সেইভাবে নিষ্কামভাবে কর্ম করতে হবে। এটা অর্জুনকে বলছে, তো এটা গীতাতেও বলেছে অর্জুনকে, হে অর্জুন নমাং কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্প্রিয়া ইতিমাংজ অভিজানাতি কর্মভিন সবদ্ধতে। হে অর্জুন, আমি নিষ্কামভাবে কর্ম করে চলেছি, তাই আমার ভক্তরা যদি এইভাবে নিষ্কামভাবে দেশের দশের জন্য কর্ম করে তাহলে কী হবে জানো? তারা আমাকেই লাভ করবে, এদেরও আর মৃত্যুর পর পিণ্ড খাওয়ার প্রয়োজন হবে না, কারণ সে তো আমার জন্য কর্ম করছে। এখানে তো তিনি নিঃস্বার্থভাবে কর্ম করছে দেশের দশের পরম মঙ্গলের জন্য। এই জন্যে গীতাতে এটাও বলেছে, তা যে ভারত মাতার গর্ভে আমরা জন্ম নিলাম, যার ওই যে ধরিত্রী মাতার বুকে বসে খাচ্ছি, তাতে চাষবাস করছি, সেই মাতা যখন পরাধীন হয় তাকে মুক্ত করার জন্য আগে আমাদের আসা উচিত। তাই এই গীতার শ্লোকটা বড় মূল্যবান শ্লোক, যে শ্লোকের মাধ্যমে আমরা সেদিন কি হয়েছিল, নেতাজি হয়তো সাকসেসফুল হতে পারেনি, তিনি আজাদ হিন্দ ফৌজে যোগদান করেছিলেন কিন্তু সাকসেসফুল হতে পারেনি সেদিন আজাদ হিন্দ ফৌজ। পরবর্তীকালে এই যে আমাদের ভারতীয়দের মধ্যে আজাদ হিন্দ ফৌজ যে প্রেরণা জুগিয়েছিল, পরবর্তীকালে আমরা এই স্বাধীনতাকে লাভ করার জন্য লাভ করলেন, স্বাধীনতা লাভের জন্য এই যে শ্রদ্ধেয় কারা, এই যে বিনয় বাদল দীনেশ শ্রদ্ধেয় নন্দকুমার, এই যে তাদের এতেই তো আমরা পরবর্তীকালে ভারতবর্ষ স্বাধীন লাভ করেছি। তাই মহাজ্ঞানী জন যেভাবে কর্ম করে গেছে তারা যেমন চিরস্মরণীয় হয়ে আছেন আমাদের কাছে, আমরাও যেন সেইভাবে নিষ্কামভাবে এই ভারত মাতার যাতে উন্নতি হয়, দেশের দশের উন্নতি হয়, সেই জন্য আমাদেরকেও এইভাবে কর্ম করে চলতে হবে, যেটা গীতাতে আরও পরিষ্কার করে বলেছেন। কি বলেছেন? যে ভগবান বলছেন, যেটা স্বামীজি বলেছিলেন, তিনিও গীতা পড়তেন তো, বহু রূপের সম্মুখে তোমাচারী কোথায় খুঁজেছে ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বর ওই মন্দিরে নেই, জীবের মধ্যে রয়েছেন, যত জীব তত শিব, সেই জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এটাই কিন্তু গীতা, এটা পরম জ্ঞান। আজকে দুর্যোধনাদি পঞ্চ পাণ্ডবদের ভোগ করতে দেবে না, সুখ লাভ করতে দেবে না, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে। তাহলে কী হবে? তাদের বারানাবাদে লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মেরে দেবে। হ্যাঁ, এইভাবে তারা ভারতবর্ষের ধন দৌলত ভোগ করবে। আজকে কিন্তু সেই আমরা দেখতে পাচ্ছি, সেই দিনটা আবার জাগ্রত হয়েছে। এক শ্রেণীর মানুষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, ভোগ করছে, আমরা নিয়ত খবরে দেখছি, কিন্তু তাদের কতটা শাস্তি হচ্ছে, যার ফলে কি হচ্ছে আমি দেখছি, এটা বলছি, আগেও বলেছি, আমার ভিডিওতে আছে, কথাটা খুব সত্য, বাস্তব সত্য, যে দাপরের রাজা ধৃতরাষ্ট্র পুত্র স্নেহ অন্ধ হয়ে সেদিনকে দুর্যোধনাদি যে পাপকর্ম করেছিল তার বিচার করেছিলেন ভগবান, তাদের অকাল মৃত্যু দিয়েছিল। অর্জুন তো কুরুক্ষেত্রের যুদ্ধ করবে না, ও তো গান্ডীব রেখে দিয়ে কাঁদছে হাওয়াও করে, কৃষ্ণের আমার আত্মীয়। তাহলে পিতামহ বিশ্ব গুরুদেব দ্রোণাচার্য, মাতুলকুল শ্বশুরকুল আমাদের পুত্রগণ, অকাল মৃত্যু হবে, যুদ্ধ করব না। তো কিন্তু আজও সেই দিনটা এসে গেছে। দেখতে পাই আমরা যে ভারতবর্ষের রাজা ধৃতরাষ্ট্র গদির লোভে অন্ধ হয়ে আছে, দুর্যোধনাদির যে তৈরি হয়ে গেছে কোটি কোটি, সেই দুর্যোধনদের বিচার হয় না। দেখতে পাই, নামটাই শুধু দেখতে পাই, এই এত কোটি টাকা, এত ওয়াশিং মেশিনের মধ্যে টাকা, উড়ে বাবা, সাধারণ মানুষ একটা ভালো করে পেট পুড়ে খেতে পারে না, ভালো চিকিৎসা করাতে পারে না। আর একই ভারতবর্ষের এখন অবস্থা, একই দিন এলো, তাহলে এত দুর্যোধন তৈরি হয়ে গেল, সেই দুর্যোধনদের বিচার হচ্ছে না। আজকে এই ভারতবর্ষে আমরা
নাগরিক অধিকার লাভ করি। তা নাগরিক অধিকার আমাকে লাভ করতে পেরেছি, যে স্বাধীন হয়েছি আমরা, এখনও তো সেইতে পরাধীন। কারণ এই দুর্যোধনের কবলে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি না। তাহলে আজকে আমাদের আগিয়ে আসতে হবে। কি আগিয়ে আসব? যে আবার আমাদের সংগঠন তৈরি করতে হবে। আজকে দেখতে পাই সেই আমরা সবার উপরে মানুষ সত্য আমরা ভুলে গেছি, সবার উপরে এখন পার্টি সত্য। এবং এখন দুর্যোধনাদি একটা জিনিস বুঝতে পারছে, এক পার্টি থেকে আর এক পার্টিতে যদি চলে যাই তাহলে কি হবে? আমি যে এখানে থেকে বসে যে পাপটা করেছি সেই পাপের শাস্তি আর আমাকে ভোগ করতে হবে না। কিন্তু এরাও ভুলে গেছে, সেদিনকে দুর্যোধনও যেমন ভুলে গিয়েছিল, যেমন কৃষ্ণ তোমার জ্ঞানের কথা আমি শুনবো না। তা আমার ভারতবর্ষ হচ্ছে এই গীতার দেশ, যেটা মহাভারতের দেশ আমরা বলি, রামায়ণের দেশ। যে সকল আজকে ত্রেতা যুগ দাপর যুগে যেভাবে ভগবান এই পাপীদের বিনাশ করেছিল, আজকে কলিযুগেও তারা ভুলে যাচ্ছে। দুর্যোধনাদির অকাল মৃত্যু দেবে ভগবান, তারা যেন তৈরি থাকে। কারণ বারবার গীতা বলেছিল, গৌরাঙ্গ মহা বলেছিল, যে গত ভিডিওতে আমি তোমাদের শুনিয়েছি, একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ কেন তারা গীতা পড়বে? তারাই তো দেশের প্রধান, তাদের দ্বারাই তো ভারতবর্ষের মঙ্গল হবে, তারা তো পরম বন্ধু, তাদের দিয়েই তো পরম মঙ্গল হবে। তারা দুর্যোধন হবে না, দুঃশাসন হবে না, কিন্তু তারাই হচ্ছে দুঃশাসন, তারাই হচ্ছে দুর্যোধন, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর থেকে উপায় একটাই আছে, কলুষণ আসুক, এটা বলা হচ্ছে কলির প্রভাব। রাজা প্রজা পালন করবে না, প্রজা শোষণ করবে। কিন্তু না, বলেছিল মহাপ্রভু ঘরে ঘরে, গীতা কলুষণ আসুক। গীতা অর্থাৎ কলির প্রভাবে যে পাপ ঢুকে যাচ্ছে সেটা নাশ করতে পারে আমাদের গীতা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন, কি চেয়েছিলেন বলো? কি চেয়েছিলেন? আমাদের বলেছিলেন, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তোমাদের গত ভিডিওতে বলেছিলাম, একটি শ্লোক ব্যাখ্যা করে বলেছিলাম। কি বলেছিলাম বলো তো? সে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, দাতব্য মিতি যৎ দানং দিয়তে হনুপকারিণে দেশে কালে পাত্র চ। আমরা পাত্র বিবেচনা করছি না, দান করছি। দেখতে পাচ্ছি যার ঘর আছে সেও ঘর পাচ্ছে, যে কোটি কোটি টাকার মালিক তার মেয়ে কন্যাশ্রী রূপশ্রী পাচ্ছে, তারও স্ত্রী মহালক্ষ্মী ভাণ্ডার টাকা তুলছে। এর থেকে যে বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি ঋণ হয়ে যাচ্ছে, আমরা আবার পরাধীন হব না? বিশ্ব ব্যাংকের কাছে ঋণ কি তারা মেনিতে দেবে? আমি বলেছিলাম না যে আগে দেশ চালানোর জন্য 40 কেজি সোনা বন্ধক দেওয়া হলো। আমরা যদি আমি বলি অটল বিহারী বাজপেয়ীকে আমরা কেন মনে রেখে দেবো? তিনি এসে এই 40 কেজি সোনা তুলে নিয়ে এসেছিলেন, বিশ্ব ব্যাংকের কাছে আমাদের ঋণ মুক্ত করে দিয়েছিলেন, আমরা আবার স্বাধীন হয়েছিলাম। হ্যাঁ, তাহলে আমাদের ভারতবর্ষকে আজকে আমরা যারা আছি তারা সবাই কিন্তু এই স্বার্থ নিয়ে কর্ম করি। আজকে রাজনীতিতে যাব, কোটি কোটি টাকা ইনকাম করে নেব, শুধু আমি নয়, আমার মনে হয় 10টা পুরুষ মনে বসে খাবে। এই মনোভাব যে এসেছে আজকে আমাদের এই ভারতবর্ষ যে রাজা ছিল, যেমন এই যে আজকে আমাদের মধ্যে অশান্তি বিরাজ করছে, শান্তি নেই। কেন শান্তি নেই? আজকে কি আমাদের দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যেমন রাজা অশোক আজকে চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে আছে। যিনি কলিঙ্গ যুদ্ধ করেছিলেন, রক্তক্ষয়ী সংগ্রাম করার পর তার মধ্যে বেদনা সৃষ্টি হয়েছিল। কি বেদনা? যুদ্ধ নয়, শান্তি। সারা পৃথিবী জুড়ে ভগবান বুদ্ধের বাণী প্রচার করেছিলেন। আমাদেরও সেটা চেষ্টা করতে হবে। যে কিছুদিন আগে দেখলাম যে গীতা নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল ধর্মতলায়, এখানে আমরা সেদিনকে পার্টি বিচার করেছিলাম যে আমি অমুক পার্টি করি, আমি যাব না। কিন্তু এই ভারতবর্ষে এইভাবে গীতার আসর তৈরি করতে হবে। আমাদের গীতা পাঠ হয়, মরা বাড়িতে গীতা পাঠ হয়। সেই মরা লোকটা দেহ দিয়ে যে অনেক পাপ করেছিল,
সেই মরা লোকটার পাপ খণ্ডনের জন্য ওখানে গীতা পাঠ হচ্ছে। কারণ ওই যে গীতায় অর্জুনকে বলেছিল, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তবা। হে অর্জুন, ঈশ্বর কাহারও পাপ গ্রহণ করে না, পুণ্যকর্ম গ্রহণ করে না। অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাকে ভোগ করতে হয়। তুমি পিণ্ড খেয়ে স্বর্গে যাওয়ার চিন্তা করো না। পিণ্ড খেয়ে স্বর্গে যাওয়ার চিন্তা না করে আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো, এটাই বলেছিলেন। তাই আজকে নেতাজি সুভাষচন্দ্র থেকে আজকে যত নেতা আমাদের, যত আজকে যারা আমাদের স্বাধীনতা এনেছেন, তারা সবাই গীতা আশ্রয় করেছিল। কারণ গীতা জ্ঞান আশ্রয় করতে হবে সবাইকে। মহাজ্ঞানীগণ যেভাবে কর্ম করে গেছেন, আমাদের এই গীতা শ্লোকগুলো মানতে হবে, গীতা শ্লোকগুলো পড়তে হবে এবং বাস্তব জীবনে আমাদের এই যে দৈনন্দিন জীবনের সঙ্গে এটা যুক্ত করতে হবে। তাহলেই ভারতবর্ষের উন্নতি হবে, তাহলেই আবার ভারতবর্ষ পরাধীন হবে না। বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ নিতে হবে না। দেশ কাল পাত্র বিবেচনা করে এই যে টাকাটা দিতে হবে, চিন্তা করতে হবে। এখানেই ভিডিওটা আমি সমাপ্ত দিলাম।